কম্পিউটার লার্নিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটা প্রোগ্রামিং শিখব। পাইথন প্রোগ্রামের মাধ্যমে যে কোনো ধরনের রেজাল্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আজকে আমরা শিখব আর কি। পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে একজন স্টুডেন্টের গ্রেড এবং জিপিএ নির্ণয় করা যায় এই বিষয়টাই শিখব আর কি। তো যাই হোক, আমরা শুরু করি আর কি। আমাদের পাইথন যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারটি ওপেন করি। দেন ওপেন করার পরে আমরা ফাইল থেকে একটা নিউ ফাইল নিই। সবাই দেখছেন, নিউ ফাইল নিলাম। নেওয়ার পরে এবার আমরা এখানে কোডিং শুরু করি। আমরা সাপোজ যে সাবজেক্টের মার্কগুলো ইনপুট দিব সেই সাবজেক্টের নাম দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলের মধ্যে আমরা ডাটা টাইপ উল্লেখ করে দিই যে এই ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের ডাটা ইনপুট করবে। যেহেতু মার্কের রেজাল্ট শিট তৈরি করব, সেহেতু রেজাল্ট নির্ণয় করতে হলে অবশ্যই মার্ক এন্ট্রি করতে হবে। তার জন্য আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করতেছি যে এন্টার বাংলা মার্ক। সাপোজ আমরা সাবজেক্টের নাম দিয়ে এন্টার বাংলা মার্ক। সবাই দেখছেন, এন্টার বাংলা মার্ক। আমরা যে দুইটা ব্র্যাকেট দিছি, দুইটা বন্ধনী আমরা এটা শেষ করছি। এবার আমরা সুন্দর করে একটা দিয়ে এবার যদি আলাদা আলাদা সাবজেক্ট হয়, আমাদের 4টা বা 5টা সাবজেক্ট, সেগুলোকে আলাদা আলাদাভাবে এখানে মার্কের নামগুলো দিয়ে দিব। সাপোজ বাংলা, ম্যাথ অ্যান্ড ইংলিশ। সাপোজ আমরা 3টা সাবজেক্ট ধরে নিচ্ছি যে 3টা সাবজেক্টের উপর আজকে রেজাল্ট শিটটা তৈরি করব। তাহলে আমরা দেখছেন যে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বাংলা, ম্যাথ, ইংলিশ। তাহলে 3টা ভেরিয়েবলের জন্য 3টা মার্ক ইনপুট করতে হবে। তাহলে আমরা এখানে ম্যাথ দিয়ে দিই, এখানে ইংলিশ দিয়ে দিই, ইংলিশ, এটা ম্যাথ এবং এটা বাংলা। যদি 4টা 5টা একাধিক সাবজেক্ট হয়, আমরা একাধিক সাবজেক্টের জন্য একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং একাধিক ভেরিয়েবলের জন্য একাধিক ডাটা ইনপুট নিব আর কি। যাই হোক, আমাদের মার্কটা তো হয়ে গেল। আমরা সাপোজ 3টা সাবজেক্টের মার্ক দিয়ে করতেছি। এবার আমরা এটার একটা রেজাল্ট তৈরি করব। সাপোজ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। রেজাল্টের মধ্যে আমরা এই যে ভেরিয়েবলগুলো নিয়েছি সেটাকে আমরা বাংলা, ম্যাথ প্লাস ইংলিশ, 3টা সাবজেক্টের যে মার্কটা হবে সেটাকে আমরা অ্যাভারেজ করব আর কি, যে গড় নির্ণয় করব যে 3টা সাবজেক্টের যেটা হচ্ছে সেটা রেজাল্ট হবে আর কি। তাহলে এখানে আমরা কন্ডিশনটা ব্যবহার করব যে প্রথমে ইফ দিয়ে, যে ইফ রেজাল্ট গ্রেটার দেন ইকুয়াল, অথবা গ্রেটার দেনও ব্যবহার করতে পারি। গ্রেটার দেন ইকুয়াল 80 অ্যান্ড রেজাল্ট লেস দেন ইকুয়াল 100। যদি রেজাল্টটা 80 মার্কের সমান অথবা বড় হয় এবং রেজাল্টটা যদি 100 মার্কের সমান বা ছোট হয়, তখন মেসেজ প্রিন্ট করবে যে ইওর গ্রেড ইজ যে একটা মেসেজ প্রিন্ট করবে যে ইওর গ্রেড ইজ সাপোজ ইওর গ্রেড ইজ এ প্লাস। এই মেসেজটা এখানে শো করবে আর কি। দেন আমরা এটা ব্র্যাকেট শেষ করলাম। আবারও আমরা প্রিন্ট ব্যবহার করি। প্রিন্টের ভিতরে আমরা এবার পয়েন্টটাও শো করবে যে ইওর GPA is, তাইলে আমাদের এখানে শো করবে যদি আমাদের 80 মার্কের সমান বা বড় হয় এবং 100 মার্কের সমান বা ছোট হয়, তাইলে এখানে দুইটা মেসেজ শো করবে। একটা হলো ইওর গ্রেড ইজ A+ এবং ইওর পয়েন্ট ইজ 5.0।
এবার এলস এল এফ ব্যবহার করব, যে এল এফ যদি ইফটা মিথ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হলো রেজাল্ট যদি রেজাল্টটা কত মার্কের, 70 মার্কের সমান বা বড় হয় এবং এটা কত মার্কের, 80 মার্কের ছোট হয়, সেই ক্ষেত্রে হবে হলো আমাদের গ্রেডটা হবে এ গ্রেড এবং পয়েন্টটা হবে 4.0। দেন আমরা এভাবে একটু করতে পারবো। দেন এন্টার দিয়ে এটাও এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয়, যখন মার্কটা 60 মার্কের সমান বা বড় হবে এবং 70 মার্কের ছোট, মানে 79 পর্যন্ত যদি হয়, 69 পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে এখানে গ্রেড হবে অবশ্যই এ মাইনাস এবং পয়েন্ট হবে 3.5। তাহলে দেন আমরা এখানে 3.5 ব্যবহার করলাম। দেন আমরা আবারও দেন এখানে রেজাল্টটা বলা হচ্ছে যদি 50 মার্কের কেউ যদি 50 মার্কের সমান বা বড় হয় এবং 60 মার্কের কম হয়, মানে 59 মার্কও হয়, সেই ক্ষেত্রে তার গ্রেডটা হবে হলো বি গ্রেড এবং তার পয়েন্টটা হবে 3.0। এবার ইলিফ এবারও যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে কখন, যখন এটা 40 মার্ক মানে 40 মার্কের সমান বা বড় হয় এবং 50 মার্কের ছোট হয়, দেন তার গ্রেডটা হবে সি গ্রেড এবং তার পয়েন্টটা হবে 2.0। দেন আমরা এরপরে আবারও যে যদি বলা হচ্ছে যদি এটা 33 মার্কের সমান হয় বা 33 মার্কের বড় হয়, আমরা জানি আমাদের দেশে 33-এর উপরে রেজাল্টটা কাউন্ট করা হয় এবং এটা 40 মার্কের ছোট হয়, সেই ক্ষেত্রে তার গ্রেড হবে হলো ডি গ্রেড এবং তার পয়েন্টটা হবে হলো এখানে পয়েন্ট যেটা হবে সেটা হলো 1.0। তার পয়েন্টটা হচ্ছে তার পয়েন্টটা হচ্ছে 1.0। দেন এবার যদি হয় ইলস কখন হচ্ছে, যখন তার রেজাল্টটা 33 মার্কের বড় না ছোট হচ্ছে, সেই ক্ষেত্রে তার দুইটা মেসেজ এখানে শো করবে। দেন তার গ্রেড হলো, তার গ্রেড না, যে ইউ আর ফেইল্ড। এখানে দুইটা মেসেজ শো করবে যে তুমি ফেল এবং তোমার পয়েন্টটা হলো 00। তাহলে সবাই আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রামিংয়ের কোডিং করছি, যেখানে জাস্ট 3টা সাবজেক্টের মার্ক ইনপুট করছি, বাংলা, ম্যাথ এবং ইংলিশ, এবং এই মার্ক 3টার মার্ক ইনপুট করার পরে আমরা এখান থেকে একটা রেজাল্টের মধ্যে 3টা মার্কের অ্যাভারেজ করছি, গড় নির্ণয় করছি, 3টা সাবজেক্টকে আমরা যোগ করছি, করে 3 দিয়ে ভাগ দিয়েছি। এবার এই যে রেজাল্টটা হলো অ্যাভারেজ যেটা, সেটার উপরে কাউন্ট করা হচ্ছে যে যদি রেজাল্টটা 80 মার্কের সমান বা বড় হয় এবং 100 মার্কের, আমরা জানি 100 পর্যন্ত বাংলাদেশের মার্কটা কাউন্ট করা হয়, এবং 100 মার্কের সমান বা ছোট হয়, আমরা এখানে যদি ছোট দিতাম তাইলে শুধু 99 পর্যন্ত কাউন্ট করতো, এই জন্য আমরা সমান সমান ব্যবহার করছি যে 100 সমান বা ছোট, তাহলে 100 কাউন্ট করবে এবং এর ছোট পর্যন্ত কাউন্ট করবে। যদি হয় তখন তার গ্রেড হবে এ প্লাস এবং তার পয়েন্ট হবে 5.0। এবং রেজাল্টটা যদি 70 মার্কের সমান বা বড় হয় এবং এটা 80 মার্কের ছোট হয়, মানে 79 পর্যন্ত যদি হয়, সেই ক্ষেত্রে এখানে পয়েন্ট কাউন্ট করতেছে, তোমার গ্রেড হলো এ গ্রেড এবং তোমার পয়েন্ট হলো 4.0। এবং আবার যদি হয় ইল ইফ, দেখছেন আমরা এখানে একাধিক ইল ইফ ব্যবহার করছি, যে যদি এটা না হয় তাহলে পরের কন্ডিশনে আসতেছে এবং সে দেখতেছে মার্কটা রেজাল্টটা 60 মার্কের সমান বা বড় কিনা এবং 70 মার্কের ছোট কিনা। যদি হয় সেই ক্ষেত্রে এখানে এ মাইনাস, যদি 50 মার্কের সমান বা ছোট হয় সেই ক্ষেত্রে বি গ্রেড, এবং যদি
40 থেকে 50 মার্কের ভিতরে হয় সেই ক্ষেত্রে সি গ্রেড, এবং যদি 30 থেকে 40 মার্কের মধ্যে হয় সেই ক্ষেত্রে ডি গ্রেড মানে 1.0। যদি না হয় মানে 33-এর ছোট যদি কখনো হয়, মানে উপরের সমস্ত ইফগুলো যদি কন্ডিশনটা মিথ্যা হয়, তখন ইলসের কাছে আসবে যে মিথ্যা, তখন সে মেসেজ দিচ্ছে যে ইউ আর ফেইল্ড, মানে তুমি ফেল করছো এবং তোমার পয়েন্ট হলো 00। তাহলে এটা আমরা একটু রান করে দেখি, কন্ট্রোল এস দিয়ে দেন আমরা এটা সেভ করে নিলাম। এটা হলো যে রেজাল্ট। সাপোজ আমি রেজাল্ট দিয়েই এটা সেভ করতেছি, রেজাল্ট দিয়ে আমরা এটা ডেস্কটপে এটা সেভ করলাম। দেওয়ার পরে আমি এটা রানে যে রান মডিউল, সবাই দেখতে পাচ্ছেন এখানে মেসেজ আসছে যে এন্টার বাংলা মার্ক। আমি বাংলা মার্ক দিলাম যে 58, আমার হয়তো বা ম্যাথের মার্ক বলতেছে আমি 88, এবং ইংলিশের মার্কটা বলছে আমি 72। দেখেন আমি মেসেজটা দেওয়ার সাথে সাথেই এখানে শো করতেছে কি যে ইওর গ্রেড ইজ এ গ্রেড এবং তোমার পয়েন্ট হলো 4.0। তাহলে এভাবে আমরা আসলে পাইথনের মাধ্যমে যে কোনো ছোট্ট একটা রেজাল্টের প্রোগ্রাম আমরা অলরেডি করতে পারবো পাইথনের মাধ্যমে। আমরা একটা দিলাম 32, হয়তো একটা 25, হয়তো একটা 42, যখন এন্টার দিয়েছি দেখেন তখন এখানে বলতেছি ইওর গ্রেড ইজ ডি এবং ইওর পয়েন্ট ইজ 1.0। আমরা আবার একটু করে দেখি, আমরা হয়তো বা একজনের আরেকটু মার্ক দিয়ে দেখি যে 78, 69, 85, যখনই দিচ্ছি দেখেন ইওর গ্রেড ইজ এ গ্রেড এবং পয়েন্ট ইজ 4.0। তো এভাবে আসলে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ছোট্ট ছোট্ট রেজাল্ট বা এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কাজ করতে পারবো। তো আশা করি আমাদের এই প্রোগ্রামটি থেকে আপনারা উপকৃত হবেন, এভাবে আলাদাভাবে কোড লিখতে পারবেন এবং এভাবে ছোট্ট ছোট্ট প্রোগ্রামগুলো রান করতে পারবেন আশা করি। এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা এটা আপডেট পেয়ে যান আর কি। তো ধন্যবাদ সকলকে।